যত মরণের লাশ দেখি বেশিরভাগ যুবকদের লাশ। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। ও বাবা, দুনিয়া কিছুই না। আল্লাহর কাছে যদি নেক আমল নিয়ে যাও জান্নাত, আর যদি গুনাহগার হইয়া কবরে যাও জাহান্নাম। আল্লাহর নবী, রহমতের নবী আমার, জীবন ভর কান্না করেছেন, সাহাবায়ে কেরাম কান্না করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। ওমরে ফারুক জীবন কান্নায় কাটাইলেন। আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিবেন? এরে নবীর উম্মতেরা, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, তাহলে আপনার আমার গুনার কারণে কি পরিমাণ নত হয়ে কান্না করা দরকার, কি পরিমাণ আল্লাহর কাছে বিনয়ী হওয়া দরকার। অথচ আপনার আমার চোখে কোনো কান্না নাই, চোখে পানি নাই। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহগারের জাহান্নামের আগুনও পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুন যে কোনো পানি দ্বারা ঠান্ডা করা যায়, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ও আল্লাহর বান্দারা, ওই দুনিয়ার গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? আল্লাহর আদালতে সূর্যের গরম কেমনে সহ্য করব? এরে নবীর আশিক উম্মতের দল, বালিশে মাথা লাগাই একটু চিন্তা করিও। দুনিয়ার সব বুঝলা, সব আদায় করলা, আমার মাওলার জন্য কি করলা রে বান্দা? আমার আল্লাহ তোমার আমারে যা প্রয়োজন সব কিছু দিলেন, সম্মান দিলেন, রিজিক দিলেন সব। ওই অনুযায়ী তুমি মাওলার জন্য কি অর্জন করলাম? আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো রে আল্লাহর গোলাম? এখন থেকে তওবা করে নাও। আদর্শের মানুষ হও, গুণের মানুষ হও, ওলামায়ে কেরামের কাছে যাও। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখন থেকে তওবা করে নেন। আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন, আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না। জানলে আমাকে আর অন্তর থেকে মোহাব্বত করতো না। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, তুমি ডাক্তার হও ধন্য, ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই, তুমি একজন প্রফেসর হও, তবে গুণের ডাক্তার হইও। তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হও, গুণের ইঞ্জিনিয়ার হইও। তোমার মতো কত ডাক্তার এই জমিনের মধ্যে আছে। রোগী লাইনে দাঁড়ানো, সিরিয়ালে রোগী দেখে আজান হয়ে গেছে, হঠাৎ বলে নামাজের টাইম, এখন বিরতি, রোগী দেখা যাবে না। ডাক্তার আছে না নাই? তাহলে তাকে খারাপ বলবেন কেন? ডাক্তার হও, গুণের ডাক্তার হও। আর যদি এমন ডাক্তার হও কোরআনের গুণ নাই, মদিনার আদর্শ নাই, এমন ডাক্তার যদি হও তোমার আদর্শ ভালো না, তাহলে এই জমিনে তুমি দাঁড়াইয়া থাকবা দূরের কথা, এ জমিনে যদিও বড়রা নাই, কিন্তু তাদের রুহানি সন্তানরা আছে। বেশ্যা তাসলিমার মতো এই জমিন থেকে পালাতে বাধ্য হতে হবে। ওই ডাক্তার হইও না যেই ডাক্তার অভিশাপ নিয়ে মরতে হবে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গুণের ইঞ্জিনিয়ার, আদর্শের ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়। এরে যুবক, তুমি ইঞ্জিনিয়ার হও, তবে তোমার আচরণটা যেন সুন্দর হয়। তোমার আদর্শ দিয়া সমাজের যুবক আদর্শ শিখবে। তোমার মধ্যে এমন আদর্শ আছে, এমন গুণ আল্লাহ দান করেছেন, গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করতে পারবা। সেই গুণ আল্লাহ তোমাকে দিয়েছেন, কিন্তু আজকে তুমি তা সব নষ্ট করে ফেলতেছো। এক মহামারী বান্দা তোমার হাতে, গজবের মোবাইল, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে তুমি মোবাইল দিয়া কবিরা গুনাহ করে রাত কাটাও, যে কারণে তোমার একদিকে শরীর নষ্ট, অন্যদিকে চরিত্র নষ্ট।
এই চরিত্র ধ্বংসের থেকে বাঁচার একমাত্র পথ হলো উলামায়ে আহলে হকের সোহবতে যাও, কোরআনের ছোঁয়া লাগাও। ওই ঢাকা কলেজে গিয়া দেখো অনেক ছাত্র আছে মাথায় পাগড়ি লাগানো, টুপি লাগানো, লম্বা জামা পরা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই। এমনটা কেন? বলে আমরা কোরআনওয়ালা উলামায়ে কেরামের সোহবতের সাথে লাইন লাগায়া চলতেছি। এ কারণে আমি কলেজে পড়িয়াও নামাজ ছাড়ি না, আমি কলেজে পড়িয়াও পাগড়ি ছাড়ি না, আমি কলেজে লেখাপড়া করলো আমি বেপরদায় চলি না, আমি ইচ্ছা করে কোনো গালি আমার জবানে দেই না, আমি ইচ্ছা করে আলেমের বিরুদ্ধে কোনো কথা বলি না। এরে নবীর উম্মতের দল, যেখানেই থাকো আদর্শ শিক্ষা গ্রহণ করো, আল্লাহর কোরআনের সাথে লাইন লাগাইয়া উলামায়ে কেরামদের সোহবত নিয়া, এরপরে তোমার আদর্শটা সুন্দর করে নাও। আর এদিকে আগাইতে হলে আর একটা পুঁজি তোমার লাগবে, তোমার মোহাব্বতের মা বাবার নেক দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসা সম্ভব না। মা বাবার দোয়া আর চোখের পানির কারণে তুমি আজ টাকার মালিক, পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়া কান্নার কারণে, মা বাবার দোয়া আর কান্নার বদৌলতে আজ তুমি সম্মানের মালিক। ওই মা বাবার বরদোয়া নিবা না, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। এক সময় তুমি এমন সম্মানের সাথে চলবা, মরিয়াও যদি যাও এই জাতি তোমার নামে সুনামের ইতিহাস লিখবে, কলিজা দিয়া দোয়া করবে। স্কুল কলেজে পড়িয়া হলে কি হবে? ডাক্তার হলো, তার আদর্শ ভালো ছিল, মোহাব্বত করত উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক ছিল, জান্নাতের ফয়সালা করে দিবেন। গুণের মানুষ হওয়ার জন্য কোরআন, কোরআন শিখার জন্য লাগবে উলামায়ে আহলে হক। এই যে আপনারা এখানে বসছেন, অনেকে নামাজের ধারেও যান না, কিন্তু আল্লাহর দিয়ে তাকায় একটু বলবেন, এখানে যারা আপনারা বয়ান শুনতেছেন, বয়ানের মাধ্যমে একটু হলেও কি আপনার অন্তরের মধ্যে দাগ লাগে নাই? একটু দাগ কাটে নাই? একটু ভয় অন্তরে আসছে কি আসে নাই? কথা বলেন সবাই। তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা আলেমদের সামনে বসলে যদি একটু দাগ লাগে, অন্তরে ধাক্কা লাগে, তাহলে যেই বান্দা উলামায়ে আহলে হকদের সোহবতে বছর বছর সময় কাটাবে, সে তো আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তানদেরকে আদর্শ ডাক্তার বানায় যাবেন। আপনারা এত সম্মানিত, আল্লাহ এত মর্যাদা মা আপনাদেরকে দান করেছেন। আপনারা নবী না, নবীদের মায়ের মতো আপনাদের সম্মান। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা। ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই ফেরাউন বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজে খোদা দাবি করলো। আল্লাহ পাক তার ঘরে তার আপন স্ত্রী, নাম কি? আসিয়া। আল্লাহ তাকে ঈমানের দৌলত দিয়েছেন। রহমতের নবী বলেন, জান্নাতের ময়দানে আমি নবীর সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, এই যত বয়ান আপনার সন্তানদের শুনাইলাম, এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, মা আপনাদের অবদান ছাড়া হবে না, আপনাদের দোয়া ছাড়া হবে না। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে।
এজন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার আদর্শের মা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখন ওই জমিনে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর দরবারে দোয়া করেন, তওবা করেন পিছনের গুনাহ থেকে। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়া আল্লাহর ঘরে যায় 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? নবীর তরিকা মানিয়া চলবেন। আমরা যারা নবীর আদর্শ নিয়ে চলি, কই আমাদের তো সম্মান কমে নাই, না খাইয়াও মরে যাই নাই। এই যে মহামারী করোনা গেল, এত বিপদ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা চাকরি বন্ধ, আল্লাহর হাজার শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন আল্লাহর কোরআন কত দামি। আল্লাহ পাকের কোরআন যার সাথে আছে ওই বান্দাও দামি। আল্লাহ তার সম্মান দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও দিবেন, কোনো সন্দেহ নাই। আপনারাও 3 বেলা খান, আমরাও তো 3 বেলাই খাই, বরং আপনাদের থেকে ভালো খাই, পিওর খাই, সম্মান তো মোটেও কমে নাই। অতএব আমি বলবো, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, নবীর আদর্শ নিয়ে চলবেন। আপনারাও পানি পান করেন, আমরাও পানি পান করি, ব্যবধানটা একটু পাল্টাইবেন। আপনি পানি পান করেন বাম হাতে, আমরা করি ডান হাতে। আপনি পানি আধা লিটার এক টানে পান করেছেন, আমরাও কিন্তু আধা লিটার পান করেছি, তবে 3টা শ্বাস দিয়ে করেছি নবীর তরিকায়। যদি আপনাকে বলি ভাইজান আপনি ডান হাতে পানি পান করেন, আপনি আমাকে প্রশ্ন করেন বাম হাতে করলে অসুবিধা কি? আমি যদি আবার পাল্টা প্রশ্ন করি ডান হাতে পানি পান করলে অসুবিধা কি? তখন আপনি বলেন হুজুরেরা বেশি কথা বলে। আপনারা বয়ানের শেষে বাসায় যাবেন, আমিও বাসায় যাব, গিয়া সবাই ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। ফ্রেশ মানে বাসায় গিয়ে আপনি হাত পা চেহারাটা ধুইবেন, এই তো এই কামটা আমিও করব। ব্যবধানটা কি? আমি ওযু করে ফেলবো, আপনার কোনো সওয়াব হবে না, আমার সওয়াব হবে। আপনিও হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পা ধুইবেন, ওযুর নিয়ত নাই, ওযুর তরিকাও নাই। তাহলে সব করতেছেন ঠিকই, সিস্টেমের কারণে গুনাহ হচ্ছে। খানা খান আপনিও আমি খাই, খানার আগে নবীর তরিকায় আমরা বসি, নবীর তরিকায় দোয়া পড়ি, বিসমিল্লাহ পড়ি। বাসায় আপনিও ঢুকবেন, আমরাও ঢুকবো। আপনি ঢুকতে গিয়া খেয়াল করবেন না কোন পা দিয়া ঢুকলেন। আমি নবীর তরিকায় ডান পা দিয়া ঢুকবো, নবীর তরিকায় জোরে সালাম দিব, নবীর তরিকায় বিসমিল্লাহ পড়ব। আমার ঘরটা বরকতের ঘর হয়ে যাবে। আল্লাহর নবীর তরিকা মতো ঢুকো, ঘরে ডান পা দিয়া ঢুকো, জোরে সালাম দাও। ওই সালামের বরকতে ফেরেশতা থাকুক, জিন থাকুক, মানুষ থাকুক, সবাই শান্তির বাতাস পাবে, জবাব আসবে। আর দূষিত কিছু যদি থাকে, সালামের বরকতে ওই বাড়িটা আল্লাহ হেফাজত করবে। খানা আপনিও খান, আমিও খাই, আপনিও ঘুমান, আমিও ঘুমাই, সব এক, সিস্টেম আলাদা। আপনি ডান কাত বাম কাত নাই, আমরা ওযু করে ঘুমাই, ডান কাতে ঘুমাবার চেষ্টা করি। আবার আপনি সকালে উঠেন, আমিও তো ঘুমের থেকে সকালে উঠি। হয়তো আপনি 2 ঘন্টা পরে উঠেন, আমি 2 ঘন্টা আগে উঠি। ফজরের নামাজটা পড়েছি, আপনি নামাজ পড়েন নাই, না পড়লে কি হবে? আমার থেকে বেশি ঘুমাইতে পারেন নাই। এক তো আপনার এমন রোগে মাওলায় আটকায়া দিছে, যতই ঘুমাইতে চাও ডাক্তার কয় সকালবেলা হাঁটতে হবে, না হয় তোমার মরণ ছাড়া উপায় নাই। কিছু কপাল পোড়া ডাক্তারের কথা মেনে সকালবেলা শীতের মধ্যে রাস্তায় হাঁটে, এতটাই নিমক হারাম।
আল্লাহর ঘর মসজিদে গিয়া 4 রাকাত ফজর পড়ে না, ওই টাইমে দৌড়ায় রাস্তায় নামাজ পড়ে না। এরে আল্লাহর বান্দা, ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান জমিনে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? মদিনার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ কখনো ছাড়ে না। ও যুবক বাবারা, আজকে তোমার মতো যুবক হইয়া যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার ঘুমে কোনো ডিস্টার্ব হবে না। নবীর তরিকা মানতে গেলে ব্যবসাও ছাড়তে হবে না। নবীর আদর্শ মানতে গেলে চাকরিও যাবে না। নবীর তরিকা মানতে গেলে লেখাপড়া বন্ধ হবে না। আল্লাহর কাছে তওবা করে নিও রে যুবক। আজকে আমিও তো তোমার মতো যদি চাইতাম প্যান্ট শার্ট টাই লাগায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামা পরার কারণে শরীরটা আটকা লাগে, তাও কম বুঝি না। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া কষ্ট, তারপরও নামাজ ছাড়ি না। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার মতো যদি আমি দাড়ি কাইটা রাস্তায় ঘুরি, কেউ বাধা দিত না। এরপর এই টুপির কারণে, দাড়ির কারণে কত গালাগালি শুনি। কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, কত বিরোধিতা। তোমরাই আমাদের কম গালাগালি করো না, বিরোধিতা করো না, এগুলো জানি শুনি, তারপরও কেন এই পথ থেকে পিছনে যাই না? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। একটা কথা নবী মিথ্যা বলেন নাই, আল্লাহর কোরআনের মধ্যে একটা কথা মিথ্যা নাই। ও আল্লাহর বান্দারা, ওই কোরআনে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর, তাও আল্লাহ বয়ান করেছেন। দুনিয়াতে আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরও কেন এত গরম, এত ঘাম? ফ্যানের বাতাস ছাড়া বসতে পারি না, ঘুমাতে পারি না। ও যুবক, একটু চিন্তা করো, মরণ থেকে পালাবার কোনো উপায় নাই। ইদানিং কালে যত মরণের লাশ দেখি, আল্লাহ সব জানেন। এরপরেও আল্লাহ রাগ করে খানা বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, বরং আল্লাহ তওবার পথে ডাকতেছেন। আল্লাহর কাছে বিনয়ের সাথে বলো মুমিন, আল্লাহকে হাজির নাজির জেনে বলো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আজকে থেকে তওবা করব। জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নিজেও নবীর আদর্শ নিয়ে চলবো, নিজের আহাল পরিবারকেও চালাবো। ও আল্লাহর বান্দারা, নবীর তরিকা নিয়া আল্লাহর মুহাব্বতে চলার জন্য যদি অন্তর তৈরি হয়, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। নবীর আদর্শ নিয়া উলামায়ে কেরামের পরামর্শ মতে
আদর্শ গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া গাযাবিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, উলামায়ে কেরামের আয়োজনে আজকের এই মাহফিল, এই সম্মেলন কুদরতের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম কথা বলেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ, যাদের আয়োজনে সহযোগিতায় সম্মেলন হলো তাদেরকে কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের মাজলুম মুসলমানের উপরে রহমত নাজিল করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, আমার দেশের শিশু কিশোর যুবক যুবতী যারা লেখাপড়া করবে করে, আয় আল্লাহ আদর্শ বিধ্বংসী চরিত্র বিধ্বংসী লেখাপড়ার থেকে হেফাজত করেন। চক্রান্তকারীদেরকে আপনি কুদরতের দ্বারা হেদায়াত দান করেন। বাতিলের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মেহেরবানি করে দিনের খাদেম হিসাবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা সবাইকে করে দেন। আয় আল্লাহ, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আমাদের মুরব্বী যারা দুনিয়ায় নাই তাদের জান্নাত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের মা বাবা মুরব্বীরা সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা, পরস্পরে মুহাব্বত বাড়ায়া দেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। প্রত্যেক ছাত্রকে ওস্তাদের জন্য বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। বেয়াদবিমূলক আচরণ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, আপনার খাস বান্দা হিসেবে আমাদের কবুল করে নেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমাদের আহাল, আমাদের পরিবার, আমাদের জান মাল কুদরতের দ্বারা হেফাজত করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে সমস্ত পেরেশানি দূর করে দেন আল্লাহ রব্বুল আলামিন। সারা দুনিয়ায় ইখলাসের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। সমস্ত মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন।
اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ প্রত্যেকটা মানুষকে আদর্শ নবীর গুণের মানুষ বানায় দেন পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন সকল কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন পরমুখাফেক্ষী থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।